ফাহাদকে আজকে অনেক মাইর দিছি এগুলা সীমা ছাড়া। আপনি দেখলে আপনারা দেখলে আপনারাও কান্না করে দিতেন। এইখানে সিজদা দিয়াই নিচের মধ্যে ফিট বেড়ে বেড়ে দিছি যে অনেক মাইর দিছি এইটারই এইদিকে না এইদিকে লড়ে এইদিকে দিছি যে এর চেয়ে আরো যদি ভালো ব্যাট থাকতো এইটা দিয়ে দিতাম দেখ। কারণ কেন 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 এত মাইর দিছি জানেন? ও আজকে 1 মাস ধরে পড়তেছে, এক সময় এক বাহানা। ওর আম্মু থেকে জিজ্ঞেস করতেছি আজকে, ওর আম্মু বলতেছে যে ও কেন আসে না, ও কেন ঠিক টাইমে পড়ে না, এটা ও না জানে। তার মানে আম্মু অনেক চেষ্টা করে, টুপিটা ভালো করে দেন, আম্মু অনেক চেষ্টা করে ওকে এখানে আনানোর জন্য। তো ও তো অনেক বড় হয়েছে, ঠিক আছে? এখন ও কি বাড়ি বাড়ি এই মাথা থেকে ওই মাথা দৌড়লে কি আম্মু কি ওর সাথে সাথে দূরে দূরে ধরতে পারবে নাকি? এটা কখনো না। আমি যতটুকু বসছি আম্মু অনেক চেষ্টা করে এখানে আনার জন্য, বাট ও আসে না। কালকে লুকে থাকছে, আমি যখন আসছি এখানে পড়াতে, এখানে আসা শুদ্ধ আছে। এত ফিরছি, মেয়েটা যদি এত কষ্ট করে সকাল 6টা থেকে বসতে পারে, আবার রাত্রে মাগরিবের পরে বসতে পারে। ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এ পড়া মানে অনেক বড় হয়েছে, ও ওখানে পড়তে পারবে না। কালকে যখন এখানে আসছি সন্ধ্যা করে ও নানু বাসায় গিয়ে বসে আছে বলে, এটা কি কোনো কথা? কালকে গেছে শুক্রবার, আজকে শনিবার, শুক্রবারে পর্যন্ত শুধু ওনাকে পড়ানোর জন্য আমি আসছি যে, আর না হলে আমার অনেক কাজ ছিল, কাজ টাজ ফেলে ও অনেকদিন গ্যাপ দিছে যে এই জন্য ওনাকে ও তাও আবার আমি না আসতাম না। ও বৃহস্পতিবার আসছিল, বুধবার আসে নাই। বৃহস্পতিবার যখন আসছে বলতেছে আমি ওস্তাদ যে এতদিন যেহেতু পড়ি নাই, আপনি কালকে আসেন না, অর্থাৎ শুক্রবার আসেন না। আমি বলছি ঠিক আছে, আপনি যেহেতু পড়েন নাই, আমি তো অনেক শুক্রবার আসি, কালকে আসলেও সমস্যা কি? ঠিক আছে, তাহলে এই সময় বসে থাকি আমি মাগরিবের পর, এরকম বলছি। ওমা সুন্দর করে কালকে যখন আসছি, অর্থাৎ শুক্রবারে যখন আসছি, সুন্দর করে ওনার বাসায় গিয়ে বসে আছে বলে। তো এখন কেমনটা লাগে? তারপরে আজকে যখন আসছে, ছেলেকে তো পাইছি আজকে কোনো ছাড় দেওয়া হয়নি, অনেক মাইর দিছি, আধা ঘন্টার মতন কানছে, বই তৈও খুলে নেই। ওই যে মাইর দিছি এই জন্য কান্না টান্না করছে, একটু থামছে। তো এখন এই ভিডিওটা করতেছি, আমি তো বুঝে গেছি এত মাইর খাওয়ার পরে কি কালকে থেকে আবার আসবে নাকি। তো আমার যা ধারণাও কালকে থেকে আবার ওই সেম পালাই যাবে, আমি যখন আসবো তখন, মানে পড়তে আসবে না। তো যখন জিজ্ঞেস করতেছি ফাহাদ আসবেন, উনি বলতেছে হ্যাঁ। তো এই যে হ্যাঁ বলতেছে, মানে ও ও মিথ্যা কথা বলে, তো এই হ্যাঁ বলতেছে এটা ভিডিও করতেছি শুধু। দেখি এখন নতুন করে জিজ্ঞেস করি, ফাহাদ কালকে কি আসবেন? হ্যাঁ বলেন, মাথা লাড়লে হবে না, আসবেন? আবার মাথা লাড়লে হবে না, বলছি যে আসবেন। আচ্ছা, ভিডিও করে রাখছি, তার মানে এই ভিডিওটা হচ্ছে প্রমাণ। দেখি আজকে এত মাইর খাওয়ার পরেও যদি কালকে থেকে আসেন, তাহলে মনে করবে যে আপনি অনেক একটা ভালো ছেলে এবং সাহসী ছেলে। আর আপনাকে মারতামও না, আমি কি কখনো কাউকে মারি? মারি না। যে যেরকম আমিও তার সাথে সেরকম। আমি আসলে বন্ধুর মতন একদম আচরণ করতে চাই, বন্ধুর মতন একদম পড়াতে চাই, গল্প বলি, কত সুন্দর কথা বলি, এত উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই বা পড়াই। আপনি বড় যে আপনার প্রতি আমার একটু কি আকর্ষণ বেশি, কারণ আপনি বেশি বুঝবেন। আয়েশা যেটা বুঝবে না, এখানে এমন এমন পড়া আছে, এমন এমন উদাহরণ দিলে ও বুঝবে না, কারণ ও অনেকটা ছোট, কিন্তু আপনি বুঝবেন। আপনি বুঝলে এটা আমার পড়াতেও আরো বেশি ভালো লাগবে। তো এখন তো আপনি আসেনও না এখানে, কিভাবে বুঝাবো কাউকে? বোঝানোর মতন এখানে তার কেউ নেই। আর আমি তো এরকম কোনো পড়ার জন্য চাপ চুপ দিই না, বকা টকা দিই পড়া তরা না পারলে। ফাহাদ বলেন, বকা দিই তো? আসতে কেন চান না আমি তো বুঝলাম না। মাস শেষে বলেন, মাসের মাঝখানে বলেন, কত ধরনের পুরস্কার রাখি আপনাদের জন্য। এখন এই দেখেন, এই এখন একজনকে পুরস্কার দেওয়ার জন্য দুইটা আনছি 10-12টা অর্ডার করছি, 10-12টা থেকে অর্ডার করছি, কিন্তু এখান থেকে 2টা আসছে মাত্র। একটা আমি ইউজ করতেছি, এই যে একটা আমি ইউজ করতেছি, আর একটা এই রুতবাকে দিব। বুঝছেন? রুতবা অনেক দিন ধরে এটা খুঁজতেছে, এবং ও একটা তসবি দিছি ওকে পড়ার জন্য, মানে একটা
এই রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা প্রত্যেক দিন রাত্রে 111 বার করে পড়তে বলছি ওনাকে, রুতবাকে আর কি। ঠিক আছে, এখন ও প্রত্যেক দিন পড়ে, তো ও 111 বার এগুলো খাতায় লিখে তারপর একবার হলে একটা টান দেয়, এরকম এরকম করতে ফেলছে। তো আমি ভাবতেছি তাহলে এরকম যেহেতু খাতা নষ্ট না করে এরকম একটা কাউন্টার দিই যেটা দিয়ে গণা করা যায়। ঠিক আছে, এই জন্য মানে এই জন্য তারপরে এগুলা নিয়েছি। তো আমার স্টুডেন্ট 10-12 জন আছে, সবার জন্য এই তাসবিহটা দিয়েছি, ওই দোয়াটা দিয়েছি, 111 বার পড়তে হবে। এই জন্য এই 12টা অর্ডার করছি, 12টা থেকে 2টা আসছে, আরও 8টা নাকি আগামী সপ্তাহের মধ্যে আসবে। যে এখানের মধ্যে আপনিও আছেন। এই মাস শেষে শেষে এরকম এরকম কিছু কিছু গিফট দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু স্বার্থ আছে আর কি। তো এত কিছু করার পরেও আপনাদের জন্য সারাক্ষণ ভাবি, মানে সব সময় আপনাদেরকে কিভাবে পড়াবো, আপনাদেরকে কিভাবে খুশি রাখা যায়। তবুও যদি পড়তে না চান, আমি আর কি করে পড়াবো বলেন? আর কি করতে পারি আপনাদের জন্য বলেন, আশা বলেন, আর কি করতে পারি? এত কিছু এত সুন্দর করে পড়াই না, আদর করে করায়, আমি কি বকা দিই? না। তো কেন পড়তে চান না, কেন আসতে চান না? জাস্ট 24 ঘন্টা থেকে এই 1 ঘন্টা শুধু আমার কাছে এসে পড়বেন, যে এটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে? এটা অনেক প্যারা লাগে? এই যে আপনি একদিন আসেন আরেকদিন আসেন না, এইদিকে সেদিক দৌড়াদৌড়ি করেন। আজকে একবারে খাইলেন তো বেশ করে। আমি আসলে মারতে থাকতে চাই না। যাই হোক, কালকে থেকে যেহেতু আসবেন বলতেছেন, ভিডিও তো করছি, দেখি না, মারছি এটার জন্য মাফ করে দিয়েন। ঠিক আছে, মনে মনে বলতেছে যে আর একদিকে মাইজে আবার মাফও করে দিতে হয়, এরকম বলতেছে। আপনার হাসি পাচ্ছে, এরকম এরকম বলতেছে যে না, আসলে এরকম বলতেছে যে না, হ্যাঁ। আপনি হলে বলতেন এরকম? না। তাহলে আপনি হাসতেছেন কেন তাহলে? আচ্ছা যাই হোক, মাফ করে দিয়েন। হ্যাঁ, এদিকে তাকান তো, একটু হাসি দেন। মাফ করে দিছেন? দেখেন, আসলে আমি মারতে চাই না, বুঝছেন? আমি খুব আদর করে করে পড়াতে চাই। এদিকে দেখেন না, এদিকে দেখেন না, একটু মুখ খালা, এত মুখ খালা করে রাখলে কিভাবে হবে? মাফ করে দিছেন? আমার দিকে দেখেন না, এই যে আমার দিকে দেখেন না, মাফ করে দিছেন সত্যি? আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু ওকে অনেক বকা দিছি, এই জন্য মাফ চেয়ে ফেলছি। এরকম মায়ের তাই যেন আর খেতে না হয়। ঠিক আছে, আপনি অনেক বড় হয়েছেন, বোঝার ছেলে হয়েছেন। ঠিক আছে, বোঝার ছেলে হয়েছেন, কেন এমন করেন বলেন? আম্মুকে কষ্ট দেওয়ার কেন দরকার? আপনি সকালে ঘুম থেকে, শীতকাল যে জন্য সকালে ঘুম থেকে উঠতে পারেন না বা কষ্ট হয়, এটা আমি বুঝতেছি, এই জন্য তো আবার বিকালে টাইমটা আবার সরিয়ে আবার বিকালে করছি। তবুও যদি এরকম করেন, আপনি একজনে কতজনকে কষ্ট দিচ্ছেন? আপনারা মনে এক টেনশনে আছে আপনাকে নিয়ে, কিভাবে যে কোরআন শরীফটা শেষ করাবে, আরবিটা সহিভাবে পড়াবে। এখন আপনি তো পড়তেই চান না, কিভাবে আপনাকে নিয়ে আর কিভাবে স্বপ্ন দেখবে বলেন? আজকে থেকে প্রত্যেক দিন চলে আসিয়েন, কেমন? আমি আপনাকে ভালো বলি যে না, আপনি কি ছোট, মানে আপনাকে একবারে ফার্ম দিয়ে একবারে আসতে এখানে কি নিয়ে আসতে বলতাম? আপনাকে ফার্ম দিচ্ছি না, আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝার ছেলে হয়েছেন। ফাহাদ, বুঝেছেন? এত বড় ছেলেকে যদি মারতে হয়, এত কিছু কথা, এতগুলো কথা শোনাতে হয়, এখন এই দেখেন কতগুলো কথা শোনাইছি, এই পড়া তড়া বন্ধ করে, এতক্ষণে কথা কথা না বলে এসব যদি না করতেন, কতগুলো পড়া শিখতে পারতেন। আচ্ছা যাই হোক, আজকে থেকে এমন করিয়েন না, ঠিক আছে? ঠিক আছে, একটু কষ্ট করে কয়েক মাস কষ্ট করে রেগুলার আসেন। দেখ, আপনি তো কোরআন শরীফ মোটামুটি পড়তেও পারেন। ঠিক আছে, পড়তে পারেন না, মোটামুটি পড়তেও পারেন, জাস্ট সহিভাবে শব্দগুলো শিখে এই আপনাকে আবার সেম কোরআন শরীফে নিয়ে যাবো গা। বুঝেছেন? তাহলে কালকে থেকে চলে আসেন,
ইনশাল্লাহ আপনি রেগুলার আসেন, আপনার উপরে ফোকাস বেশি আমার, বুঝেছেন? আপনার উপরে ফোকাস বেশি। কালকে থেকে আসবেন তো? আসবেন? জি বলেন, কথা বলেন। আসবেন? মাশাল্লাহ, গুড। দেখি, দেখা যাক আসেন কিনা, দেখা যায়, দেখা যাক না আয়সা, ঠিক আছে? আপনিও সাক্ষী আছেন, এই ভিডিওটাও এই ভিডিওর মধ্যেও সাক্ষী আছেন। ওকে, আয়সা পড়েন।